আসসালামু আলাইকুম। দুনিয়ার সবচাইতে সহজ এবং টেস্টি হচ্ছে এরকম ওটস রেসিপি, মানে খুবই মজাদার, খুবই হেলদি একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর খুবই কম সময়ে আর কি এটা তৈরি করা যায়। অল্প খেলেই পেট ভরে যায় দেখে ডায়েটের তালিকায় ওটসকে রাখা হয়েছে। রাতের বেলা ডিনারেও কিন্তু আপনারা এরকম একটা ওটস রাখতে পারেন, কিংবা সকালবেলাও এরকম একটা ওটস রেখে তারপর সারাদিন শুরু করলে এনার্জির কোনো প্রকারে ঘাটতি ইনশাল্লাহ হবে না। কিছু বাদাম ছিটিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ মধু, মানে চিনির বদলে এখানে মধুটা ইউজ করেছি যাতে করে আরও বেশি এটা হেলদি হয়। আর এই রেসিপিটি 2 বছর বাচ্চা থেকে শুরু করে সব রকম বয়সী বাচ্চারাও কিন্তু এটা খেতে পারবে, বড়রাও খেতে পারবে। তো একটা প্যানের ভিতরে আমি 1 বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি ওটস, তার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তারপর একটু মিক্স করে নিলাম লবণটা ওটসের সাথে। তারপরে এখানে আগে থেকে আর কি আমি জাল করে নিয়েছিলাম আধা লিটার দুধ আমি এখানে দিয়ে দিব। তবে ওটস কিন্তু মানে দুধটা খুব তাড়াতাড়ি চুষে নেয়। এখন আমি মিডিয়াম হিটে এটা রান্না করে নিব, মানে 4 থেকে 5 মিনিটের ভিতরে ওটস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই যে বললাম, মানে সবচাইতে সহজ হচ্ছে ওটসের এই রান্নার রেসিপিটা। তো আমার কিন্তু ওটস রান্নাটা হয়ে গেছে, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে ওটসটা সিদ্ধ হয়ে গেছে পরিপূর্ণভাবে। এখন আমি এই ওটসটাকে নামিয়ে রাখবো। আর এভাবে বাড়িতে একবার খেয়ে দেখবেন, মানে অসাধারণ লাগে খেতে। খুবই অল্প সময়ের ভিতরে আমি আমার বাচ্চাদেরকেও দিই, 13 থেকে 14 বছর বাচ্চাদেরকেও কিন্তু এভাবে দেওয়া যায়। সন্ধ্যাবেলা নাস্তা হিসেবেও মাঝে মাঝে আমি এভাবে ব্যবহার করি। তো এখানে আমি কলা নিয়ে নিচ্ছি, এটা সবরি কলা বলে আমাদের দেশে। তো কলাটা খুব ভালো করে ছুলে তারপরে আমি একটু স্লাইস করে নিব। মানে এটা সিজনালি যখন যে ধরনের ফল পাওয়া যায় সেই ফলটা দিয়ে কিন্তু এটা পরিবেশন করা যায়। আর ভিডিও ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর অবশ্যই এখানে আমি কিছু খেজুর নিব, আর খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আবার যদি কারো বেশি মিষ্টিটা পছন্দ না হয় সেক্ষেত্রে 1টা 2টা দিলেও পারেন, আবার নাও দিতে পারেন, মানে এটা আপনার ইচ্ছা অনুযায়ী। তবে যদি মানে আমার মতো যদি 13-14 বছরের বাচ্চাদের জন্য এটা করেন তাহলে অবশ্যই কিন্তু খেজুরটা দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে কিন্তু আমি আমার 2 বছরের বাচ্চাকেও কি করে খাওয়াই, তবে সেক্ষেত্রে খেজুরটা একদম এটার সাথে মিক্স করে দিই। তারপর নিয়ে নিচ্ছি 1 টুকরা আম, পুরোটা আম একটু চাকু দিয়ে কেটে একটু স্লাইস করে নিব। তো আমি এখন একটা বাটির ভিতরে আমার সেই ওটসগুলো, আমি রান্না করা ওটসগুলো আর কি এখানে ঢেলে দিচ্ছি। আর যে ফলগুলো আমি কেটে রেখেছি মাত্র দেখলেন, ফলগুলো দিয়ে আমি এটা পরিবেশন করব। মানে এটা যখন খাবেন তখন একবার একটা চামচের ভিতরে এক ধরনের ফল নিয়ে যদি খান তখন দেখবেন যে মানে এটার টেস্টটা এতটা মজার হয়, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। মানে 1 চামচ আমি কলা দিয়ে, তারপরে 1 চামচ খেজুর দিয়ে, তারপরে 1 চামচ আম দিয়ে এভাবে করে আর কি খেয়েছি। আর এখানে আমি যতটুকু বানাইছি তাতে আমাদের দুজনের পেট একেবারে পরিপূর্ণভাবে ভরে গেছে। আর এখানে আমি কিছু বাদাম স্লাইস করে কেটে তারপর এখানে দিয়ে দিলাম।